ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর, বুধবার। আজ ভাদ্র সংক্রান্তির দিনেই সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী, ইন্দিরা একাদশী। অনেকেই হয়তো এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করছেন, অনেকে হয়তো কোনো কারণে এই একাদশীর ব্রত করতে পারছেন না। বন্ধুরা, আজ এই ইন্দিরা একাদশীর দিনে যদি ইন্দিরা একাদশী পালন করে থাকেন, তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয়, ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে। পাশাপাশি যদি কেউ কোনো কারণে একাদশীর ব্রতটি নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও সেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ এই ইন্দিরা একাদশীর পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এই প্রসঙ্গে একটি বিষয় আপনাদের জানায় যে এই ইন্দিরা একাদশী এই বছর 1432 বঙ্গাব্দ 2025-এ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার রাত্রি 2:48 থেকে, যা থাকছে আজ 31শে ভাদ্র বুধবার রাত 1:25 পর্যন্ত। সেই কারণে উদয়া তিথি মেনে আজ বুধবার এই ইন্দিরা একাদশী পালন করা হচ্ছে। ইন্দিরা একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:10 থেকে সকাল 9:30 মধ্যে। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে কি হয় এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় তা ইতিপূর্বেই এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করছি ইন্দিরা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীর যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, এই একাদশীর এবার মাহাত্ম্য কথা শ্রবণ করুন। মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণা সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ তখন বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময়ে যম লোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন,
আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই একাদশীর ব্রত পালন করুন। রাজা তখন জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বা দুস্থ মানুষ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ সেই স্থান প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন। আশা করি দর্শক বন্ধুরা ইন্দিরা একাদশীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজ ভাদ্র সংক্রান্তি, আর আপনি যদি ভাদ্র সংক্রান্তির ব্রত কথা শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর উপরে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। এখানে ভাদ্র সংক্রান্তির ব্রত কথা এবং বিশ্বকর্মা দেবের ব্রত কথা সম্পর্কে ব্যক্ত করা হয়েছে। আজকের দিনটি পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে পালন করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।